শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা পাইথনের ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। তো আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে অপারেটর ডট পিওয়াই, রাইট? সো আমরা অপারেটর ডট পিওয়াই নিয়ে আলোচনা করে ফেলবো। ওকে, ফাইন। সো বেসিক্যালি পাইথনের অপারেটরগুলো কী কী আর কি, রাইট? সো আমি যদি কমেন্টে লেখা ট্রাই করি, সো আমরা অ্যাজ ইউজুয়াল জানি প্লাস অপারেটর আছে, মাইনাস, গুণ, দেন হচ্ছে ভাগ, রাইট? আচ্ছা, আমরা আর একটা অপারেটর সম্পর্কে জানি, মডিউলাস অপারেটর। হ্যাঁ, মডিউলাস আই মিন ভাগশেষ অপারেটর। তারপর আর একটা আছে যেটা হচ্ছে ভাগফল অপারেটর, রাইট? সো এই সকল অপারেটর নিয়ে আমরা এর আগেও হয়তো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জেনেছি, বাট এই পাইথনে এটা আপনার নতুন লাগতে পারে। সেটা হচ্ছে এটা ডাবল স্ল্যাশ, আই মিন হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিলে হচ্ছে এটা হচ্ছে আপনার ভাগফল চলে আসে আর কি, রাইট? ভাগফল প্রিন্ট হয় আর কি। ওকে, সো আমরা কম্প্যারিজন, আই মিন কম্পেয়ার, বা হচ্ছে যেটা হচ্ছে আমরা কন্ডিশনাল অপারেটর নিয়ে আলোচনা করি বা কন্ডিশনস নিয়ে আলোচনা করি। সো শুরুতেই আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা এই ধরেন হচ্ছে টেক্সট দিয়ে আমি যে লিখছি হচ্ছে, আমি ইংরেজিতে লেখা ট্রাই করি, আই গো টু স্কুল, রাইট? ওকে, ফাইন। সো আই গো টু স্কুল, এটা আমরা, ওকে, আমি হচ্ছে যেহেতু এখানে ভাগফল আছে সেহেতু হচ্ছে আমি একটা নাম্বার নেই, সে হচ্ছে নাম্বার নাম্বার 20। সো এই 20 এর সাথে ধরেন হচ্ছে আমি 5 যোগ করব, হ্যাঁ, বা 10 যোগ করব। তাহলে আমি কি দিতে পারি, নাম্বার মানে 20 প্লাস 10, রাইট? 20 প্লাস 10 দিলে ধরেন হচ্ছে আমি রেজাল্টটা কি পাবো, পাইথন, আচ্ছা আমি এটা একটু বড় করে নেই। আচ্ছা, পাইথন, এখানে লিখব পাইথন ফ্রি অপারেটর ডট পিওয়াই, দেখেন 30, রাইট? এইখানে হচ্ছে আপনি যদি 5 দেন তাইলে হচ্ছে কত হইল, 25 হইল আর কি, রাইট? সো 25 হয়ে গেছে। এখন আপনি যেইটা যেইটা আর কি দিবেন, সো এইখানে ওইটাই আর কি শো হবে, আই মিন টার্মিনালে আমরা বিষয়গুলো দেখতে পারবো। এখন দেখেন, এই যে এই লাইনটাকে ছোট বা সিম্পলভাবে আরেকভাবেও লেখা যায়। ধরেন এই যে নাম্বার আছে না, নাম্বার এর সাথে হচ্ছে আমি যোগ দিব, যোগ কত দিব, যোগের পরে ইকুয়াল, ধরেন হচ্ছে 15 দিলাম, তাহলে 20, রাইট? আচ্ছা, এখন কত হবে, 20-এর সাথে 15 যোগ করলে কত হবে, 35 হবে। সো এটা হচ্ছে শর্টকাট আর কি, শর্টকাটভাবে এইটা থেকে এইভাবে লেখা যায়, চাইলে আপনারা লিখতে পারেন। আচ্ছা, ভালো কথা। এবার আরেকটু নিচে আসে, এখন আছে আমরা একটু কন্ডিশন দেখার ট্রাই করি। আই হোপ আপনারা এগুলো দেখতে পারছেন। ওকে, সো কন্ডিশন দেখার আগে আরেকটা বিষয় দেখে নেই, সেটা হচ্ছে এই নাম্বারেরই নাম্বার। তো ধরেন হচ্ছে রেজাল্ট, এই নাম্বার, এই নাম্বারকে যদি আমি এই নাম্বারের ভাগশেষ কোনো একটা দিয়ে, ধরেন হচ্ছে 20 আছে তো 5, আচ্ছা 5 দেই, হ্যাঁ, 5 দিয়ে যদি এটাকে ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত থাকে, মডিউলস, হ্যাঁ, বা মডিউলার যে যাই বলে আর কি, সেটা 0 থাকে। কারণ কি, কারণ হচ্ছে 20, এই 20কে যদি হইতেছে আপনি 5 দ্বারা ভাগ করেন, 4×5 = 20, কোনো কি ভাগশেষ থাকবে না, এটা আমরা সবাই জানি, রাইট? আচ্ছা, যদি না জানেন আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটর, এই যে ক্যালকুলেটর, রাইট? আচ্ছা, এটা এখানে থাক। আচ্ছা, ক্যালকুলেটর, আচ্ছা 20কে আমি হচ্ছে কি করব, ভাগ করব কত দিয়ে, আমি কত দিয়ে ভাগ করছিলাম, আমি ভাগ করছিলাম হচ্ছে এর আগে 5 দিয়ে ভাগ করছিলাম, 5 দিয়ে ভাগ করলে 4 থাকে, হ্যাঁ, এই দেখেন 4,
রাইট, এই 4 দিলে কি হয় না, এর কোনো ভাগশেষ থাকে না আর কি। আচ্ছা এখন আমি হচ্ছে 6 দিয়ে ভাগ করি। আচ্ছা 6 দিয়ে ভাগ করলে মডিউলস কত থাকে? মডিউলস 5 থাকে। কেন 5 থাকে? দেখেন এই 20কে আপনি কত দ্বারা ভাগ করতেছেন? 6 দ্বারা ভাগ করতেছেন, হ্যাঁ। আচ্ছা 6 দ্বারা ভাগ করলে কত হয়? 3, রেজাল্ট 3 আসে, হ্যাঁ। আচ্ছা 3 আচ্ছা আমরা কি লিখছিলাম? মডিউলস 5। আচ্ছা নো নো নো, আচ্ছা এখানে 20 হবে না, এখানে হচ্ছে 35 হবে, হ্যাঁ। দেখেন না কারণ কি, এই যে 20-এর সাথে 15 যোগ হয়েছে, তো হচ্ছে সেম আগের জিনিস আছে। আমি এটাও কমেন্ট করে দেই। আচ্ছা কমেন্ট করে এখন চালাই। এখন দেখেন 2 আসে। আমি হচ্ছে এটা আবার ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে দিয়ে আবার চালানো ট্রাই করে দেখেন মডিউলস 2 আসছে। কেন 2 আসছে? এই 20কে আমি 6 দ্বারা ভাগ করলে কত হয়? অ্যান্সার 3 আসতেছে, মানে 3বার 3টা 6 20-এর মধ্যে যায়, 3 6 18। এখন 20 থেকে 18 বাদ দিলে কি 2 তো থাকে, তাই না? ভাগশেষ 2। সো এইটাই হচ্ছে বিষয়। যদি আপনি এখানে 5 দেন তাহলে মডিউলস কত আসবে? 0 আসবে। কারণ কত? 4 5 20, 20 20 ভাগ বিয়োগ করলে 0 আসে আর কি, মডিউলস 0। সো আই হোপ এটা আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড আরেকটা বিষয় আমি দেখাই, সরি, এটা হচ্ছে একদম ডিরেক্ট ভাগফল আর কি, রাইট? ওকে, সো 20কে 5 দ্বারা ভাগ করলে অ্যান্সার কত আসে? 4 আসে। দেখেন এটা 4 আসছে। যদি আমি এখন 20কে 10 দ্বারা ভাগ করি তাহলে এইটা হচ্ছে ডিরেক্ট ভাগফল দিয়ে দিবে, এটা হচ্ছে 2 আসতেছে। কারণ কি 10 দুগুণে 20, রাইট? 10 দুগুণে 20। ওকে ফাইন। সো এই বিষয়গুলো হয়তো আমরা বুঝতে পারছি। আচ্ছা এটা আমি কমেন্ট করে দেই, এটা কমেন্ট করে দেই। ওকে, সো এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেইটা হচ্ছে, আমরা এইখানে আর একটা ডিক্লেয়ার করি, সেটা হচ্ছে সাম। সাম হচ্ছে 35। এখন ধরেন আমরা ইফ, হ্যাঁ, ইফ এলস কন্ডিশন আর কি। যেমন ধরেন আমরা ট্রান্সলেশন এর আগে 3 4-এ পড়েছিলাম না, যদি তুমি আসো আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো, রাইট? সো এটা হচ্ছে মূলত ওই রকম একটা বিষয়, মানে হচ্ছে কি একটা শর্তের উপর নির্ভর করে। এখানে দুইটা বিষয় নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে ইফ, আর একটা হচ্ছে এলস, এবং এর মাঝে আর একটা আমাদের মাঝে মধ্যে আসে, সেটা হচ্ছে এলিফ, রাইট? সো এই এলিফ, এই তিনটা বিষয় মূলত থাকে আর কি। সো দেখেন আমরা খুব সহজ বিষয়গুলো নিয়ে ট্রাই করি। ইফ সাম, এই সাম যদি ধরেন হচ্ছে আমি লেস দেন 20 দেই, হ্যাঁ, লেস দেন 20 দেই, তাইলে কি সাম, তারপর আমরা প্রিন্ট করব সাম ইজ লেস দেন 20। হ্যাঁ, যদি এটা কন্ডিশনটা সত্যি হয় তাহলে এটার মধ্যে ঢুকবে, আর সত্যি যদি না হয় তাহলে হচ্ছে আমরা এলস, এলস দিয়ে দেব। এলসের মধ্যে হচ্ছে আমাদের থাকবে কি, এলসের মধ্যে আমাদের রাখবো হচ্ছে আমরা একটা প্রিন্ট করে দিব এলসের মধ্যে, হ্যাঁ, সাম ইজ গ্রেটার দেন অর ইকুয়াল কত? 20। সো দেখা যাক এটা কি আসে। আচ্ছা বুঝতে না পারলে আমি আবার একটু বোঝানোর ট্রাই করি। দেখেন এটা সাম মানে যোগফলটা 35 আছে। এখন এই যোগফলটা, হ্যাঁ, এই যে যে 35, এটা কি 20-এর থেকে ছোট নাকি বড়? এটা আমার বুঝতে হবে। এই 35টা কি 20-এর থেকে ছোট না বড়? অবশ্যই বড়, হ্যাঁ। 35টা কি 20-এর থেকে অবশ্যই কি বড়। তাইলে কি এটা তো রং, তাই না? এখানে কি বোঝাইতেছে? এখানে বোঝাইতেছে এই সাম থেকে 20 বড়, বাট এটা তো মিথ্যা। কিন্তু এটা মিথ্যা হইলে তখন কি পরের ঘরে চলে যাবে, তখন কি হবে? এইটা। আচ্ছা আমি এটা বাদ দিয়ে আমি এটা বোঝানোর ট্রাই করি, তুমি মিথ্যা। যদি আচ্ছা তুমি সত্য, আর যদি না হয় তাহলে লিখিয়েছে তুমি মিথ্যা। তাহলে দেখি আমরা কোন ঘরে যাই। এখানে তুমি মিথ্যা, রাইট? এই কন্ডিশনটা কি মিথ্যা, দ্যাটস ওয়াই কি এটাই যায় নাই, এই যে তুমি মিথ্যা এটা কনভার্ট হয়েছে আর কি। সেটা ভুলে যাই, আবার নতুন করে দেই। দেখেন ইফ সাম, এখন গেটার দেন, যদি সামটা ধরেন 10-এর থেকে বড় হয় তাহলে হবে হচ্ছে একটা প্রিন্ট করি, প্রিন্টটা হচ্ছে
আমি আচ্ছা PRINT প্রিন্ট, আমি একটা পেঁয়াজু কিনবো। আচ্ছা, আমি কি করব, একটা পেঁয়াজু কিনবো। আর যদি এলস হয় তখন ওই বলবে কি প্রিন্ট আমি পুরি খাবো। ওকে, আচ্ছা ফাইন, আমি এটা রিমুভ করে, আচ্ছা দেখেন এটা কি হয়, আমি একটা পেঁয়াজু কিনবো, কারণ কি এই 35টা 10-এর থেকে বড়, তার জন্য এই কন্ডিশনে গিয়েছে। এখন মজার ব্যাপার হইতেছে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে পাইথনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই বিষয়গুলোর সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। যেমন হচ্ছে আমরা কি, যেমন জাভাস্ক্রিপ্ট বলেন বা কি বলবো হচ্ছে, বা হচ্ছে C++, সেইগুলোতে হচ্ছে কি আমরা এই যে ব্লক স্কোপ এইগুলো ব্যবহার করতাম, রাইট, এই জিনিসগুলো ব্যবহার করতাম। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা ওই জিনিসগুলো ব্যবহার না করে এই পাইথনে আমরা কি করতেছি, পাইথনে এটা ইন্ডেন্ট ইউজ করে। যেমন হচ্ছে দেখেন ইন্ডেন্ট বা ইন্ডেন্টেশন, এই ইন্ডেন্টেশনটা হচ্ছে আপনার এই যে একটা ট্যাব বা হচ্ছে 4টা স্পেস, 1টা 2টা, হ্যাঁ, এগুলো বাদ দিয়ে হচ্ছে এই যে এটা কি, এই যে একটা হচ্ছে কি করে আপনার একটা ট্যাব দিলে এটা হচ্ছে ইন্ডেন্ট করে নেয়। এই ইন্ডেন্টটা করলেই এটা হচ্ছে আমাদের প্রপারলি রেজাল্ট আসবে। আর নয়তো যদি আমি ধরেন এটার ইন্ডেন্টটা সঠিক না হইলো তখন কি প্রিন্ট ইফের নিচে প্রিন্ট এটা হবে না আর কি, এটা এক্সপেক্ট ইন্ডেন্ট। হ্যাঁ, এই ইন্ডেন্টেড ব্লক, এটা হচ্ছে এই ইন্ডেন্টটা আমরা ভুল করছি আর কি, ভুল লিখছি। সো ইন্ডেন্টেশনটা ঠিক করার জন্য আমরা হচ্ছে এইখানে হচ্ছে আপনার একটা ট্যাব মেরে দিলেই মোটামুটি এটা একটা সলিউশনে গিয়ে দাঁড়াবে। সো পাইথনে এই ইন্ডেন্টেশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আই হোপ এটা কাজ করতে করতেই একটা সময় হাতের পর্যায়ে আর কি চলে আসবে, রাইট। আচ্ছা, এখানে আপনি চাইলে এখানে আবার নেস্টেড করতে পারেন। নেস্টেড কিভাবে, ইফ যদি সামটা ধরেন যদি এখন 20-এর থেকে বড় হয়, হ্যাঁ, 20-এর থেকে বড় হইলে আমি আর একটা পেঁয়াজি খাবো, হ্যাঁ। আচ্ছা, এইখানে এলিফ, এলিফ লিখে দেই সাম, হ্যাঁ, এইখানে হচ্ছে কি এই যে এলিফটা হচ্ছে আমি কি এই যে এইটার নিচে হবে, হ্যাঁ। আচ্ছা, এই লিফটটা যদি হচ্ছে আমি এখন 20 তো দিয়েছি, এখন যদি 25 দিই, হ্যাঁ 25 দিলে ধরেন হচ্ছে আমি এইখানে প্রিন্ট আমি 3টা পেঁয়াজি খাবো, হ্যাঁ, এলিফ দিতে পারছি আর কি, ভালো কথা। এখন এই ইফের মধ্যে আমি কি আরও দুইটা, এই যে এই ইফের মধ্যে কিন্তু দেখেন আমি আরও একটা 2টা কন্ডিশন দিয়েছি। সো এইগুলো হচ্ছে নেস্টেড কন্ডিশন। দেখেন এটা চালাই, এখন কি আসে, এইখানে আসে হচ্ছে কি এখানে কি এই 35 কি 20-এর বড়, এই জন্য আমি কি প্রথমে হচ্ছে আমি একটা পেঁয়াজি কিনবো, আমি আর একটা পেঁয়াজি কিনবো, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এলিফ, এলিফ এখানে কি বলছে দেখেন, এলিফ, এই এলিফে আর ঢুকে নাই, তখন হচ্ছে কি আমি আর একটা পেঁয়াজি কিনবো, এই পর্যন্ত আর কি ও চলে গেছে। এইখানে আমি এলিফ না দিয়ে ধরেন হচ্ছে এলস যদি দিতাম, এলস দিলে আমার কি লাগতো না, এই কন্ডিশন লাগতো না, আমি 3টা পেঁয়াজি খাবো না, দিয়ে দিই। আচ্ছা, তাই দেখেন। সো এই জিনিসটা আই হোপ নেস্টেড বিষয়টা একটু ধরতে পারছেন, না ধরতে পারলেও আমি আবার এটা কেটে দিয়ে, আচ্ছা এটা থাকুক, আমি আবার একটু ট্রাই করি অন্য জিনিস। যেমন ধরেন অরেঞ্জ, অরেঞ্জ আছে ধরেন আমার কাছে 15টা, রাইট, ব্যানানা আছে 10টা। এখন ইফ অরেঞ্জ যদি ব্যানানার থেকে বেশি হয় তাইলে হচ্ছে আমি একটা অরেঞ্জ খাবো, আবার আমি আরেকটা দিব হচ্ছে এলিফ, যদি ব্যানানা অরেঞ্জের থেকে বেশি হয় আমি ব্যানানা খাবো, রাইট। আর এটার দুইটা যদি কোনোটাই না হয় তাইলে আমি কিছু খাবো না। এখন দেখেন কি আসে,
এখন দেখেন আমি অরেঞ্জ খাবো কেন, কারণ হচ্ছে অরেঞ্জটা বেশি। ধরেন অরেঞ্জ যদি আমি এখানে এটা কেটে দিই, তাহলে আমি কি ব্যানানা খাবো আর কি। আমি কি খাবো, আমি হচ্ছে ব্যানানা খাবো, এলিফের মধ্যে গেছে। কারণ কি, কারণ এই দুইটার মধ্যে একটা হয়েছে, কিন্তু এই যে ব্যানানা বড় আছে আর কি এখন, কারণ হচ্ছে ব্যানানা 10টা আর হচ্ছে 5টা, তাইলে আমি কি ব্যানানা খাবো। আর যদি হচ্ছে এই দুইটার কোনোটাই না আসে, ধরেন হচ্ছে আমি ডাবল ইকুয়াল দিলাম, তাইলে আসলে দেখেন দেখি হয় এখনও আসে কি আমি ব্যানানা খাবো, রাইট, আমি ব্যানানা খাবো। আচ্ছা এখন যদি আমি নট ইকুয়াল দিই, দেখেন নট ইকুয়াল কিন্তু এইখানে কি এক্সপেক্টেড এক্সপ্রেশন, এটা হইল না। এটা যদি আপনি একটা দেন তাও কিন্তু কি হয় না, হইল না আর কি। সো আমরা এইখানে যেটা করতে পারি, ধরেন হচ্ছে আপনি এই জিনিসটা করতে পারেন, তাইলে কি হইলো, আমি অরেঞ্জ খাবো, মানে কি বুঝাইছে, অরেঞ্জ যদি ব্যানানার থেকে কি কম হয় অথবা সমান হয়, রাইট। আপনি যদি এখানে সমানও দেন 2টায় 5টা, তাও কি একই লিখবে, অরেঞ্জ খাবো আর কি, কারণ কি এটা ইকুয়াল দিয়েছে। বাট আপনি যদি গ্রেটার দেন অর ইকুয়াল দেন, তাইলে কিন্তু কি, আচ্ছা এইখানে আবার এখন আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ, গ্রেটার দেন আর ইকুয়াল দেন, দেখেন এখন কিন্তু এটা এখন ব্যানানা খাবো হয়ে যাবো। কারণ কি, কারণ হইতেছে কি, এই যে অরেঞ্জের থেকে ব্যানানা বেশি, তখন কি এই শর্তটা আর কি মেনে চলতেছে। সো এইভাবে আর কি এইরকমভাবে চালানো যায়। এখানে আপনি চাইলে আরও নেস্টেড করতে পারেন, ইফ অরেঞ্জ যদি 10টা হয়, তা আমি আরেকটা অরেঞ্জ খাবো, ঠিক আছে। সো এলস, আমি এলসে দিয়ে আমি 3টা অরেঞ্জ খাবো না। এখন আমরা এটা ক্লিয়ার করে দেই, ক্লিয়ার করে দেখেন এখন কি আসে। দেখেন এইখানে কি আসতেছে, এখানে আসতেছে হচ্ছে, আচ্ছা আমি এই 2টা দিই, আচ্ছা আচ্ছা এইখানে অরেঞ্জের থেকে ব্যানানা বড়, তার মানে অরেঞ্জ এইখানে 25 দিই। দেখেন এখন কি অবস্থা, দেখেন এখানে কি অরেঞ্জ থেকে ব্যানানা বড় বা সমান হইলে কি ও আরেকটা নেক্সটের, প্রথমে আমি অরেঞ্জ খাবো, এটা তো প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পরে ও বলছে কি যদি অরেঞ্জ সমান 10 হয়, তো এইখানে 10 হয়, তাহলে আমি কি আরেকটা অরেঞ্জ খাবো। তাহলে এইখানে 10 হয় নাই, কিন্তু অরেঞ্জ সমান 10 নৌ, যদি আমি অরেঞ্জ সমান ধরেন হচ্ছে, আচ্ছা অরেঞ্জ সমান না, আমি অরেঞ্জ যদি বানানা দেই, অরেঞ্জ গ্রেটার দেন বানানা, তাইলে দেখেন এইখানে কি হইল, আমি আরেকটা অরেঞ্জ খাবো কিন্তু চলে আসছে। হ্যাঁ, প্রথমে আমি একটা অরেঞ্জ খাবো, যদি অরেঞ্জটা ব্যানানার থেকে বেশি বড় মানে আই মিন বড় হয়, তখন আমি আরেকটা ব্যানানা খাবো আর কি, ঠিক আছে। আমি আরেকটা বানানা খাবো, আর যদি বড় না হয় এলস আমি 3টা বানানা খাবো না, 3টা অরেঞ্জ খাবো না। সো এইখানে আমরা যেটা করতে পারি, এইভাবে দিতে পারি, তাইলে হচ্ছে আমাদের একটা সাদৃশ্য আসে। অ্যান্সার কিন্তু সেমই আসতেছে দেখেন। তাইলে কি আমি অরেঞ্জ খাবো, আমি আর একটা অরেঞ্জ খাবো। এখন এখন এইটা দিয়ে ট্রাই করি, এইটা দিয়ে দেখেন কি আসে। আচ্ছা এখন হচ্ছে কি আমি ব্যানানা খাবো, ডিরেক্ট আমি কোথায় চলে গেলাম, এই যে ব্যানানা যদি অরেঞ্জ, ব্যানানা যদি অরেঞ্জ থেকে বেশি হয়, আমি কি ব্যানানা খাবো। সো আই হোপ এই বিষয়গুলো আর কি আমরা বুঝতে পারছি। এটা নিয়ে আপনারা অনেক মজার খেলাধুলা করতে পারেন। অ্যান্ড আপনারা আর একটা বিষয় করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনি হচ্ছে এইখানে সার্চ দিতে পারেন পাইথন, পাইথন PYTH পাইথন কন্ডিশনাল স্টেটমেন্টস, লিখে সার্চ করতে পারেন। এইখানে হচ্ছে আপনারা পাইথন কন্ডিশনাল স্টেটমেন্ট লিখে সার্চ করলে আপনারা বেশ কয়েকটা এইখানে দেখেন বেসিক কন্ডিশনাল স্ট্রাকচার, ইফ ইফ এলস, দেন হচ্ছে লজিক অ্যান্ড অপারেটরস, ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এই বিষয়গুলো দেখতে পারবেন। গিগ ফর গিগস অ্যান্ড প্রোগ্রামিজ
প্রোগ্রামে যে খুব ভালো ভালো জিনিসপত্র আর কি দেয়, সো এইখান থেকে হচ্ছে আমরা এই কন্ডিশনগুলো দেখতে পারবো। নাম্বার, ইফ নাম্বার কোড, রাইট। আচ্ছা, বা গিগসে কিছু একটা আছে, এখানে এগুলো দেখতে পারবো। সো ধরেন আমি এটা কপি করে নিয়ে আসলাম, বা এই যে এখানে একটা কপির আইকন আছে। সো এটা যদি আমরা কপি করি, দেখেন। আচ্ছা, নেস্টেড 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 অপারেটর ডট পিওয়াই, নেস্টেড অপারেটর ডট পিওয়াইতে ধরেন হচ্ছে আমি এটা ক্লিয়ার করে দিলাম। এটা ক্লিয়ার করে ধরেন হচ্ছে পাইথন 3 নেস্টেড আন্ডারস্কোর অপারেটর ডট পিওয়াই, দেখেন কি আসে, ইয়ং অ্যাডাল্ট। কি বলছে, এর যদি 25, ভালো কথা, এস লেস দেন অর ইকুয়াল 12, তাইলে চাইল্ড। যদি কি এটা হচ্ছে 25-এর থেকে ছোট হয়, আই মিন 12-র থেকে কি হয় আপনার, এই 25 12-র থেকে কি ছোট না বড় আর কি বলেন। ডেফিনেটলি 12 ছোট, তাইলে কি হবে, যদি এটার অ্যান্সার মানে আই মিন এই কন্ডিশন সত্য হয় তখন এটা চাইল্ড হবে। যদি যদি এই এজটা 19-এর ছোট বা বড় হয় তখন হচ্ছে টিনেজার হবে। এজ যদি 35-এর ছোট বা বড় হয় ইয়াং অ্যাডাল্ট হবে। তাইলে কি এই কন্ডিশনটা সত্য? কি এই কন্ডিশনটা সত্য? কারণ কি, কারণ ডেফিনেটলি এজটা কি 35-এর ছোট, বাট এখানে কি বুঝাইছে 12-এর ছোট না, 12-এর এজ ছোট না, এজ 25 আর 12, ডেফিনেটলি 25 বড়। দেন 19 থেকে কি এজ বড়, আই মিন 25 বড়, এজন্য এই কন্ডিশনও কি ভুল, বাট এই কন্ডিশনটা ট্রু। দ্যাটস ওয়াই কি আমাদের এইটা রেজাল্ট হইলো আর কি। আরেকটা নিয়ে আসি, এটা হচ্ছে নেস্টেড লুপ। ধরেন এজ 70 আছে, এজ কি আছে, এজ আছে হচ্ছে 70, অ্যান্ড ইজ মেম্বার যদি হচ্ছে ট্রু হয় তাহলে ইফ এজ অর্থাৎ এই 60-এর থেকে কি এটা বড়, যদি এটা বড় হয় তাইলে কি হবে 30% সিনিয়র ডিসকাউন্ট। দেখেন এটার রেজাল্ট এইভাবে আমরা দেই, দেওয়ার পরে আসে কি নট এলিজেবল ফর সিনিয়র ডিসকাউন্ট। এই যে এটা অ্যান্সার আসলো, কেন আসলো, কারণ এই এটার সাথে এই কন্ডিশনের সাথে এই কন্ডিশন কি নাই, মিল নাই। হ্যাঁ, এই কন্ডিশনের সাথে মিল নাই, শুধুমাত্র এই কন্ডিশনের সাথে মিল আছে। দ্যাটস ওয়াই আমাদের এটা রেজাল্ট আসছে। এর পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আরও আলোচনা করব। সো দ্যাটস ইট ফ্রম দিস ভিডিও। I will see you in next one.